আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি সাক্ষাৎকারে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে। তিনি কি জবাব দিয়েছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য আমরা জানাবো আজকের ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে ঘোষণা, সেই ঘোষণা থেকে শুরু করে কেন স্থগিত করা হলো এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিলের ঘোষণা, অনতিবিলম্বে নোটিশ চাই, এ বিষয়ে একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। তারপর থেকে আমি বর্ণনা করছি। সো সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে ডিসেম্বরের 13 তারিখে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে জানুয়ারির 13 তারিখের পরে এই পরীক্ষাটা হতে পারে। এখন কথা হচ্ছে, হওয়ার জন্য কি করতে হবে? আপিল করতে হবে। হাইকোর্ট যে রায় দিয়েছে স্থগিতের, সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। এখন গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা, তিনি যেটা জানিয়েছেন সাক্ষাৎকারে, সেটা হচ্ছে এখন পর্যন্ত আপিল করাই হয়নি। ঠিক আছে, এখন পর্যন্ত আপিল করা হয়নি, কিন্তু তিনি এখনো আশাবাদী যে তারা আপিল করবেন। ঠিক আছে, সো যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এখনো কিন্তু এই বিষয়টা দোটানার মধ্যে আছে যে হবে নাকি হবে না, হবে নাকি হবে না। এখন পর্যন্ত আপিল করাই হয়নি, তাহলে কবে আপিল করা হবে, সেই আপিলের রায় কবে আসবে, তারপর নতুন করে কবে সময়সূচি বা রুটিন ঘোষণা করা হবে, কবে পরীক্ষা হবে, এই বিষয়টা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আছে। অন্যদিকে যেসব শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিল বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য, তারা বার্ষিক পরীক্ষা শেষেও পড়ার টেবিলে ছিল, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যাতে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে সেই প্রস্তুতির জন্য। এখন কথা হচ্ছে, তারা যখন এই শেষ সময়ে এসে শুনতে পারলো যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, না হওয়ার সম্ভাবনাই বেশি, তখন কিন্তু তারা হতাশ হয়ে পড়েছে। তারা যতটুকু প্রস্তুতি নিয়েছিল, হতাশার কারণে তাদের প্রস্তুতি একেবারেই গুলিয়ে গেছে। এখন তারা প্রস্তুতি থেকেও সরে এসেছে। সো যেহেতু শিক্ষার্থীদের একবার মন ভেঙে গেছে, এখন নতুন করে রুটিন দিলেও ওই আগের উদ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সো এখনো বিষয়টা অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানাতে পারছি না। সো এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।